হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, কিন্তু এই যে পুজোর ভিডিওটা দেখছেন এটা বৃহস্পতিবার দিনকের ভিডিও। তো যেহেতু পুজো দেওয়ার পর খুব সুন্দর দেখাচ্ছিল আসনটা, সেই কারণে একটা ভিডিও ক্লিপস রেখে দিলাম। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আজকের বাদবাকি যে ভিডিও শ্যুটগুলো সেটা শুক্রবার দিনকের, তো সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো আজকে 5:30টায় যখন আমি উঠলাম অ্যালার্মের সাউন্ড শুনে, তো আমার মেয়েও আমার সঙ্গে উঠে পড়েছিল। তো ওকে উঠতে দেখে আমার একটু মাথাটা ওর উপর গরম হয়েছিল, কারণ আমি উঠলেই ও উঠে পড়ে, আর ও উঠে পড়লে সেই আমি কাজ বাজগুলো করতে পারি না। তো খুব রেয়ার হয় যে ও এতটা সকালে ওঠে। ও সাধারণত 7টায় 7:30টায় এরকম টাইমে ওঠে, কিন্তু আজকে 5:30টায় উঠে গেল বলে আমার একটুখানি রাগ হচ্ছিল ওর উপর। তো রেগেছিলাম, পরে আবার মায়াও লাগছিল কেন রাগ করলাম। তো যাই হোক, কাজগুলো তো আমাকে করতে হচ্ছিল, আর ওকে নিয়ে কাজ করতে তো আমার একটুখানি হেক্টিক হয়ে যায়। তো সেই কারণে আর আরেকটা কারণেও আমি একটু মানে রেগেছিলাম, মুড আমার একটু অফ ছিল, কারণ আজকে অফিসের প্রচুর চাপ রয়েছে, অনেক কাজ করতে হবে অল্প সময়তে। তো এই একটা টেনশনে না আমি মানে খিটখিটে টাইপের হয়ে গেছিলাম আজকের দিনে। তো যাই হোক, সকালে রান্না বান্না তো করতে হবে, তো সেটা ভাবলাম আগে সেরে নিই, তারপর অন্য কাজ নাও হলে চলবে, কিন্তু রান্নাটা করতেই হবে। সেই জন্য আমি সকাল সকাল উঠে রান্নাটা সেরে ফেলেছি। তো আজকে যেহেতু নিরামিষ খাই আমরা শুক্রবার দিনকে, তো সেই কারণে আজকে নিরামিষ রান্নাই হচ্ছে। তো যেহেতু শুক্রবার মুসুর ডালটা খাওয়া যায় আমাদের, মানে অনুকূল ঠাকুরের আমরা করি তো পুজো, তো সেই কারণে উনি মুসুর ডালে মানে অ্যালাওয়েন্স রেখেছেন। তো সেই কারণে শুক্রবার দিন মুগ ডাল খেতে হবে এই ব্যাপারটা নেই। তো সেই কারণে মুসুর ডালই করলাম, তার সাথে ভাত আর শাক করলাম, কলমি শাক, আর এদিকে একটু কুমড়ো দিয়ে মাখা মাখা টাইপের একটা তরকারি করে নেব। তো নিরামিষ রান্নায় আর বেশি কিছু করছি না, তার সাথে আলু সেদ্ধ রয়েছে যেটা ঘি দিয়ে মাখা হবে। তো আলু সেদ্ধটা আর আপনাদের সঙ্গে কি শেয়ার করব, সেজন্য ওটা আর দেখালাম না। তো এদিকে আমি মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, যেহেতু অনেক সকালে উঠেছে, তো অনেকক্ষণ ধরেই ওর খাওয়ানো হয়নি, শুধু জল খেয়েছে, মুখ টুক ধুয়েছে, এই করেছি, আর একটু জামাটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ওকে আর কিছু খাওয়ানো হয়নি। তো ভাবলাম একটুখানি নেস্টাম খাইয়ে দিই সকালবেলা, তো দিদি যখন আসবে তখন দিদি ভাত খাইয়ে দেবে। তো ওই কারণে আমি ওকে খাইয়ে দিলাম, দিয়ে আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আমার রান্না হয়ে গেছে এতক্ষণে। তো আমার হাজব্যান্ড যেহেতু উঠে পড়েছে, ও স্নানে ঢুকবে, তো আমি এরই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে আমার আগের দিনই বিছানার চাদর চেঞ্জ করার কথা ছিল, কিন্তু সেটা আমি আর করতে পারিনি, যেই কারণে আজকে করছি। তো আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি, কারণ রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, তো ভাবলাম যে আমি একটুখানি বিছানাটা নতুন চাদর মানে চাদরটা একটু চেঞ্জই করে দিই, কারণ এরপর আবার কখন সময় পাবো। আর যেহেতু রথও আছে আজকে, তো সেই কারণে ভাবলাম যে না, পুজো পালির দিনে একটু ধোয়া কাপড় ধোয়া চাদর এইসব পাতা ভালো, তো সেই জন্য চেঞ্জ করে দিচ্ছি। আর এরপর আমার আবার অফিসের কাজেও বসে পড়ব। তো আজকে আমি আর ভাবছি আমার প্ল্যান একটু চেঞ্জ করব, মানে আমি হাজব্যান্ড যখন অফিসে বেরিয়ে যাবে তখন তো আমি সাধারণত ঘর মুছে স্নান সেরে পুজো করি। তো আজকে আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে ঠাকুর আজকে পুজো দিতে একটু দেরি হবে, আমার কাজ রয়েছে, কিছু চাপ, অনেক চাপ রয়েছে। তো এটা তো সব সময় হয় না, ওই 6 মাস 4 মাস 6 মাসে একবার হয়। তো এই জন্য ঠাকুরের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি, দিয়ে আমি একটু কাজে বসবো। তো এদিকে আমার কাজ বলতে ওই অফিসেরই চাপ, তো সেটা নিয়ে বসবো। তো 8টায় বসে পড়েছিলাম কাজে, আর কাজ করতে করতে অনেকটাই সময় চলে গেল, আর অন্য কোনো কাজ করতেই পারলাম না। তো আমার এদিকে হাজব্যান্ড খেয়ে এখন অফিসে বেরিয়ে পড়বে, আর আমিও চা করে নিচ্ছি, কারণ দিদিও চলে এসছে। তো দিদি
দিদিকেও চা দেবো, আমিও খেয়ে নিচ্ছি, আর হাজব্যান্ডও এক্ষুনি বেরিয়ে পড়বে। তো ও বেরোলে তারপরে আমি আমার অফিসের কাজেই বসে পড়বো। আজকে না কোনো কাপড় কাচা, না কোনো স্নান পুজো, সব আজকে অফ রেখে আমি টানা কাজে বসলাম। দিয়ে আমি উঠেছি বিকেল 4টের সময়। তো একটা প্রচণ্ড পরিমাণের হেক্টিক একটা স্কেডিউল গেল আমার আজকে। আর সত্যি মাথাটা ঠান্ডা রেখে আগে অফিসের কাজটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় সেই চেষ্টায় ছিলাম। বিধ্বস্ত অবস্থা আজকে, কাজ করতে বসেছি সকাল সকাল, রান্নাবান্না করে নিলাম, ঘর ঠর বাসি ঘর ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে। এখন আমি চা খাচ্ছি আর এদিকে কাজ করব। চান পুজো সব পরে হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30, মানে বিকেল 4:30। আমি এখন স্নান করলাম। সেই সকালবেলা 8টা থেকে অফিসের কাজে লেগে আছি। এত প্রেশার, আজকে প্রজেক্ট ডেলিভারি ছিল, তো ওই কারণে মানে 3 মাসে যে কাজগুলো করলাম সেটার রেপ্লিকা 2 দিনে বানিয়ে দিতে হবে, এরকম একটা কাজ। তো 2 দিনে তো সম্ভব নয়, তবুও আমি দিন রাত জেগে করলাম কাজটা। তো করে সাবমিট করলাম, ডেলিভারি দিলাম, মিটিং ফিটিং হলো। এই 4টের সময় মিটিং শেষ হলো, আর আমি এখন স্নান করে বেরোলাম। খেলাম, ওদের সঙ্গে মিটিং করতে করতে আমি খেয়েছি। এমন গেছে চাপ আজকে, আমি আর না কোনো ব্লগ শ্যুট করতে পেরেছি, না একটু রেস্ট নিতে পেরেছি, না লাঞ্চ ব্রেক পেয়েছি, মানে কিচ্ছু না। টানা 8টা থেকে পুরো 4টে অবধি আমি কাজই করেছি। তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন আমি মেয়ের জন্য একটু খাবার করে দিচ্ছি। ভাত তো খেয়েছে দুপুরে, কিন্তু এখন বিকেলেও খিদে পেয়েছে, তো একটু ওটস করে দিচ্ছি, আর এরপর আমরা একটু চা খাবো। তো যেহেতু টানা কাজ করলাম, তো 4টের সময় ফ্রি হলাম, তো এরপর আমি আর কোনো কাজ করছি না অফিসের, কারণ স্যারও বুঝেছেন যে আমার উপর দিয়ে প্রচুর চাপ গেছে। আমি ওনাকেও বলেছি যে স্যার আমি সকাল থেকে বসে আছি, আমার একটু ব্রেক লাগবে। তো ওই কারণে 4টের পর থেকে উনি আমাকে অতটা মানে কল টল আর করেননি। উনি বুঝেছেন, এই জিনিসগুলো বোঝেন উনি, তো ভালোও লাগে মাঝে মধ্যে এগুলো বুঝলে। তো এই কারণে আমি এখন একটুখানি রিল্যাক্স হলাম, আর রিল্যাক্স হয়ে আমি ঘরের কাজে লেগে পড়লাম। রিল্যাক্স হওয়া মানে ঘরের কাজই করা বলতে পারেন। কারণ কি, ঘরের কাজ করতে আমার বেশ ভালো লাগে। নিজের ঘরে কাজ করতে কার খারাপ লাগে, সবাই মানে এই জিনিসগুলো মেনটেনই করতে ভালোবাসে। হ্যাঁ, কিছু কিছু বাড়িতে লোক রাখে বাসন মাজার জন্য, ঘর মোছার জন্য, সেই সব। তো আমার যেহেতু মানে হাতে অনেক সময় থাকে, আমার এখন মনে হয় লোকের এই মুহূর্তে প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন আমিও এরকম কিছু ভাববো। তো এখন আমি নিজেই করে নিই সব কিছুই। তো এদিকে বোতলগুলো দেখলাম একদম ফাঁকা হয়ে গেছিলো, জল ভরার সময়টুকু পাইনি, তো সেইটাই আজকে এখন ভরে নিচ্ছি। তো 3টে বোতলে জল ভরে আমি এগুলো রেখে দেব, ওই কারণেই এখানে দাঁড়িয়ে জল ভরছি। আর ঘর ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে, আপনারা দেখলেন। এরপর আমি সন্ধে দেব। তো যেহেতু আজকে আমি ঠাকুর পুজো করতে পারিনি, তো ওই কারণে আমি ভেবেছি যে সন্ধেবেলা একটু ভোগ কিছু দেব, মানে ওই ড্রাই ফ্রুটস দিই আমি সাধারণত। তো আমি সেটাই আমি ঠাকুরকে দেব। আমি সন্ধেবেলা ভোগ দিই না, কিন্তু আজকে দেব। আজকে যেহেতু পুজোটা আমি করতে পারিনি, তাই। আর এমনিও আজকে রথযাত্রা স্টার্ট হয়েছে, তো সেই কারণে। আর এদিকে দেখছেন সব বাসি ফুলগুলো ফেলে দিয়ে আমি আবার নতুন করে ফুল দিয়ে দিচ্ছি আসনে। তারপরে আমি ঠাকুর ভোগ দিয়ে আমি পুজোটাও দিয়ে নিলাম। আর যেহেতু আমার অলরেডি স্নান করা, তাই আমাকে আর নাইটিও ছাড়তে হয়নি, কারণ আমি অলরেডি যেই কাপড়টা পরে আছি ওটা ফ্রেশই আছে। আর সবথেকে বড় কথা কি বলতো, মনের যে পরিচ্ছন্নতা সেইটা মেনটেন করা। মানে আমরা যদি মনের ভেতরেই কিছু ইল ফিলিং ঢুকিয়ে রাখি যে না আমরা পরিষ্কার নই, আমরা এই সেই, তো এই নেগেটিভ ফিলিংগুলোই তো বাজে। মানে ঠাকুর অ্যাকচুয়ালি মনের পবিত্রতাটাকেই দেখে। আমি কি পরে পুজো দিচ্ছি সেটা আসল নয়, আসল হচ্ছে আমার মনটা কতটা পিওর। তো ওই কারণে আমি এটা মনে করি যে আমার মনটা পিওর থাকলেই হলো। আর আমি এই ইল ফিলিংটা আনবই না যে আমি বাসি কাপড় পরে আছি কি পরে নেই, সেটা ম্যাটার করে না। ম্যাটার অনলি করে
যে তোমার মনটার মধ্যে কোনো খুঁত রেখো না, মানে তুমি পরিষ্কার আছো এইটাই ভেবে তুমি পুজো করো। তো ওটাই আসল। এইটা আমার নিজস্ব থিঙ্কিং। আপনাদের কি থিঙ্কিং, আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাবেন। তবুও আমি যেহেতু বাড়িতে একটা নিয়ম মেনে চলা ভালো, তো সেই কারণে আমি বাসি কাপড় সবসময় ছেড়েই চেষ্টা করি পুজো টুজো দেওয়ার আর কাজকর্মগুলো করার। কিন্তু মনের পবিত্রতাটাই অবশ্যই আসল, এটা আমার নিজস্ব থিঙ্কিং। তো যাই হোক, আজকে আমার হাজবেন্ড একটু মাছ নিয়ে এসছে, তো শুক্রবার আমরা নিরামিষ খাই, তাই এটা আজকে তো খাবো না, ধুয়ে রেখে দিচ্ছি, আগামীকাল মাছ হবে সেই প্ল্যান করে। তো আজকে মাছ ধোয়ার পর আর কোনো ভ্লগ শ্যুট হয়নি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর